হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিউশন। আজ আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর কোষে দেখি 12-এর সেকেন্ড পার্ট। আগের পার্টে আমরা 1 থেকে 7 নম্বর অবধি আলোচনা করেছিলাম। নিচে ডিসক্রিপশন বক্সে সেই পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেটিকে দেখে নেবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 8 নম্বরটা দেখো কি বলেছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। দেখো এখানে প্রথমে একটা নিরেট সীসার গোলক দেওয়া রয়েছে এবং সেই গোলকটিকে গলিয়ে আমাদের ছোট ছোট নিরেট গোলক তৈরি করতে হবে। এবারে দেখো আমরা এখান থেকে কী করতে পারি, যে বড় নিরেট গোলকটা ছিল সেটার ব্যাসার্ধ ধরে আয়তনটা আমরা বের করে নিতে পারি। সেই আয়তনটা কার সঙ্গে সমান হবে? আমরা যে ছোট ছোট নিরেট গোলকগুলো তৈরি করব তাদের মোট আয়তনের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে নিরেট গোলকটির আয়তন বের করে নেব, তারপর ছোট গোলকটিরও আয়তন বের করে নেব। এবার যদি বড় নিরেট গোলকের আয়তনকে ছোট নিরেট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে সেই নিরেট গোলকের সংখ্যাটা বেরিয়ে যাবে। চলো করা যাক। কি রয়েছে দেখো, নিরেট গোলকের ব্যাসটা দেওয়া রয়েছে 14 সেমি। এবার এখান থেকে আমরা সেই নিরেট গোলকের ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাস বাই 2 ইকুয়াল 7 সেন্টিমিটার। সুতরাং এই নিরেট গোলকের আয়তন কি হবে? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার এখানে আর মানে হচ্ছে 7, অর্থাৎ 7-এর কিউব, এত ঘন সেমি বা সেমি কিউব। আবার দেখো ছোট গোলকগুলোর ব্যাসার্ধ বলা রয়েছে 3.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এই ছোট গোলকের আয়তনটা বের করে নিতে পারবো। সুতরাং ছোট নিরেট গোলকের আয়তন একই রকমভাবে সূত্রটা কি, 4/3 পাই ইন্টু আর কিউব। এবার এই ছোট নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 3.5, তার হোল কিউব, এত ঘন সেমি। এবার সুতরাং গোলকের সংখ্যাটা আমরা কি করে পাবো? এই বড় গোলকটি যে ছিল তার আয়তনকে যদি আমরা প্রত্যেকটি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করি তাহলে মোট ছোট গোলকের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এটা কত রয়েছে? 4/3 পাই ইন্টু 7 তার কিউব বাই 4/3 পাই ইন্টু 3.5 তার কিউব। এবার এখানে দেখো 4/3 পাই, এখানে 4/3 পাই কাটা যাচ্ছে, সমান সমান এখানে দেখো 7-এর কিউব রয়েছে, অর্থাৎ লিখতে পারছি 7 ইন্টু 7 ইন্টু 7। এখানে 3.5-এর কিউব, অর্থাৎ এখান থেকে লিখতে পারছি 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার দেখো এই 3.5 দিয়ে 7কে কাটলে কত হচ্ছে? 2। এটা দিয়েও 2 হচ্ছে, এটা দিয়ে কাটলেও 2 হচ্ছে। তাহলে কতগুলো হচ্ছে? 2 2 4 আর 2 8টি। সুতরাং আমরা এই বড় নিরেট গোলকটিকে গলিয়ে 8টি ছোট ছোট নিরেট গোলক পেয়ে গেলাম। 9 নম্বরটা দেখো কি বলেছে। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো এখানে কি বলেছে, 3টি ছোট ছোট নিরেট তামার গোলক ছিল, তাদেরকে গলিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি হবে। অর্থাৎ সেই ছোট ছোট যে 3টি নিরেট গোলক ছিল তাদের আয়তন বের করে সেটার সমষ্টি যা আমরা পাবো সেই আয়তনটা কার সাথে সমান হবে? অবশ্যই সেই বড় গোলকটির আয়তনের সাথে সমান হবে। এবারে দেখো এখানে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরে নিলাম বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ঠিক আছে, এবারে ছোট ছোট 3টে গোলক রয়েছে যাদের ব্যাসার্ধ রয়েছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। আবার
ছোট গোলক তিনটের মোট আয়তন, ছোট গোলক তিনটির মোট আয়তন কি হবে দেখো, প্রথম গোলকটার জন্য হচ্ছে 4/3 পাই আর কিউব, এবার আর দেওয়া ছিল 3 সেন্টিমিটার অর্থাৎ 3 প্লাস। দ্বিতীয় গোলকটার জন্য হচ্ছে 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস তৃতীয় গোলকটার জন্য কি হচ্ছে 4/3 পাই ইন্টু 5 কিউব, এত ঘন সেমি বা সেমি কিউব। এবার এখান থেকে দেখো 4/3 পাই সবগুলোতে কমন রয়েছে, তাহলে 4/3 পাই এটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে 3 কিউব অর্থাৎ 27 প্লাস এখান থেকে থাকছে 4 কিউব অর্থাৎ 64 প্লাস এখান থেকে থাকছে 5 কিউব অর্থাৎ 125, এত ঘন সেমি। এবার এখান থেকে দেখো কি হচ্ছে 4/3 পাই, এটা প্লাস করলে কত হচ্ছে 216, এত ঘন সেমি। এবারে আমরা কি বলতে পারি, বড় গোলকটির আয়তন হবে এত সেমি কিউব বা ঘন সেমি। সুতরাং দেখো বড় গোলকের ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছিলাম, তাহলে তার আয়তন কত হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার এটা সমান সমান আমরা এটা লিখে দিচ্ছি, তাহলে 4/3 পাই ইন্টু 216। এবার দেখো 4/3 এখানকার 4/3 এখানকার পাই এখানকার পাই কাটা যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি আর কিউব সমান সমান 216। এবারে দেখো আর কিউব সমান সমান এই 216কে আমরা 6 কিউব আকারে লিখতে পারি, তাহলে আর সমান সমান কত হচ্ছে 6 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারছি যে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এই 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে 10 নম্বরটায় আসছি। এটা কি বলেছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে। 10 নম্বরটা কি বলেছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত টাকা খরচ করবে তা হিসেব করে লিখি। এবার দেখো প্রতি বর্গমিটারে রং করতে খরচ বলেছে 35 টাকা, আবার এখানে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 42 ডেসিমিটার। আমরা কি করব, এই ব্যাসের দৈর্ঘ্যটাকে মিটারে নিয়ে যাব। ঠিক আছে, তার আগে একটা গম্বুজ আঁকিয়ে নিচ্ছে এখানে, অর্ধগোলাকার অর্থাৎ অনেকটা এরকম হবে। এবারে দেখো আমরা রং করব উপরিতলটা অর্থাৎ এই পার্টটা, অর্থাৎ একটা গোলকের সমগ্রতল। এবার এখানে কিন্তু সমগ্রতল বলতে এই জায়গাটাকেও বোঝাচ্ছে, কিন্তু এটা আমরা ধরবো না কারণ আমাদের উপরিতল বলেছে। অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা হবে এই উপরিতলটা। আবার এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 42 ডেসিমিটার, তাহলে ওখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিচ্ছি। কি হচ্ছে দেখো, ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কি করে পাবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে, এত ডেসিমিটার সমান সমান কি হবে 21 ডেসিমিটার। এবারে একে আমরা মিটারে নিয়ে যাব, তাহলে কি হবে দেখো 21 ভাগ 10 মিটার সমান সমান 2.1 মিটার। ঠিক আছে, অর্থাৎ আমরা এই আর এটা পেয়ে গেলাম 2.1। ঠিক আছে, এবারে সুতরাং গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, উপরিতল বলতে কোনটুকু বোঝাচ্ছে দেখো, একটা পুরো গোলকের জন্য ক্ষেত্রফলটা হয় 4πr²। এবার এখানে বলেছে একটা অর্ধগোলক, ঠিক আছে, তাহলে কি হবে 4πr²/2, 4πr²/2 সমান সমান কি হচ্ছে 2πr²। এবারে দেখো 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7
গুণন আর মানে হচ্ছে 2.1, অর্থাৎ 2.1 তার হোল স্কোয়ার, এত বর্গমিটার বা মিটার স্কোয়ার। এবার দেখো প্রতি বর্গমিটারে 35 টাকা করে খরচ হবে বলেছে, তাহলে মোট খরচ হবে কি করব, আমাদের উপরিতলের ক্ষেত্রফল যেটা বেরোলো তাকে 1 বর্গমিটারে খরচটা দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 35 দিয়ে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 তার স্কোয়ার ইন্টু 35, এত টাকা সমান সমান কী হচ্ছে দেখো, এখানে 7 দিয়ে 35কে কেটে দিচ্ছি, তাহলে 5 হচ্ছে। তাহলে 2 ইন্টু 22 ইন্টু 2.1 স্কোয়ার রয়েছে, অর্থাৎ 2.1 ইন্টু 2.1 ইন্টু 5, এত টাকা। এটা সমান সমান, এটা গুণ করলে তোমরা দেখতে পারবে 970.20 টাকা আসবে। তাহলে মোট এত টাকা খরচ হবে। এবার এটা সমান সমান লিখে দিতে পারো 970 টাকা 20 পয়সা। অর্থাৎ যে অর্ধগোলাকার গম্বুজটির কথা বলা হয়েছিল, সেই গম্বুজটির উপরিতল রং করতে আমাদের মোট খরচ হবে 970 টাকা 20 পয়সা। এবারে 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা দেখো কি বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করতে হবে। এখানে দেখো দুটো গোলকেরই ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। তারপর কি করব, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব। কেননা এখানে কি বলেছে দেখো, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, ঠিক আছে। এবার ফাঁপা গোলক বলেছে, তাহলে এখানে আয়তনের কোনো প্রশ্ন নেই। এবার ধাতুর পাত বলেছে, তাই জন্য আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটাই বের করে নেব। চলো করে ফেলি। এখানে দেওয়া রয়েছে প্রথম গোলকের ব্যাস 21 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কতটা হচ্ছে, ব্যাসার্ধ 21/2 সেন্টিমিটার। সুতরাং এই প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হচ্ছে 4πr²। এবার আর মানে হচ্ছে 21/2, তার স্কোয়ার হবে এত বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার। আবার দেখো দ্বিতীয় গোলকের ব্যাসটা দেওয়া রয়েছে 17.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে তার ব্যাসার্ধটা বের করে নিই। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কতটা হচ্ছে 17.5/2, এত সেমি। সুতরাং দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কতটা হচ্ছে 4πr²। এবার আর মানে হচ্ছে 17.5/2, তার স্কোয়ার এত বর্গ সেমি। এবার যে পরিমাণ ধাতু লেগেছে তাদের আয়তনটা আমাদের বের করতে হবে। সুতরাং প্রয়োজনীয় ধাতুর পরিমাণের অনুপাত, সমান সমান কি হবে, এটা ইস্টু এটা। তাহলে 4π ইন্টু 21/2 তার স্কোয়ার ইস্টু 4π ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার। এবার দেখো 4π এখান থেকে চলে যাচ্ছে। এবার 4π এখানকার 4π কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো 21/2 তার হোল স্কোয়ার ইস্টু 17.5/2 তার হোল স্কোয়ার। এবার যেহেতু হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করে দেব, 21/2 ইন্টু 21/2 ইস্টু 17.5/2 ইস্টু 17 ইন্টু
17.5/2। ঠিক আছে, এবার এখানে দেখো এখানকার 2 এখানকার 2 কাটা যাচ্ছে, এখানকার 2 এখানকার 2 কাটা যাচ্ছে, এখানে 7 দিয়ে কাটছি, তাহলে 3 থাকছে। একে 7 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 2.5। একই রকম এখানেও 7 দিয়ে কাটছি, অর্থাৎ 3 হবে। এখানে 7 দিয়ে কাটলে 2.5, তাহলে কত হচ্ছে 9:6.25। এবার আমরা যদি এই দশমিকটাকে সরিয়ে দিতে চাই, তাহলে দেখো এখানে 4 দিয়ে গুণ করে দিতে হচ্ছে। তাহলে 4 দিয়ে যদি গুণ করি, 9 × 4 = 6.25 × 4 হচ্ছে। এটা সমান সমান কী হবে দেখো, 4 × 9 = 36, এই গুণটা করলে হচ্ছে 25। তাহলে আমাদের যে দুটো গোলক তৈরি করতে বলেছিল, সেই গোলকে প্রয়োজনীয় ধাতুর পাতের পরিমাণের অনুপাতটা হবে 36:25। ঠিক আছে, এবার এটা যদি ফাঁপা গোলক না বলে নিরেট গোলক বলতো, তাহলে কিন্তু আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের পরিবর্তে আয়তনের অনুপাতটা বের করতাম। এটা কিন্তু মাথায় রাখবে। 12 নম্বরটা দেখো কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো এখানে কি বলেছে, প্রথমে একটা গোলক ছিল, এবার সেই গোলকের উপরিতল থেকে আমরা এমনভাবে কেটে নেব যাতে কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা হবে তার বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হবে। এটা তোমরা একটা কমলা লেবুর কথা ভাবতে পারো, যে কমলা লেবুটির খোসাটা ছাড়িয়ে নিলে ভেতর থেকে আরেকটা গোলকের মতো বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার দেখো প্রথমে যে গোলকটি ছিল তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r। ধরে নিলাম গোলকটির ব্যাসার্ধ r। তাহলে এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, এখানে বক্রতল দেওয়া রয়েছে, আমরা বক্রতলে লিখছি। বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4πr²। বলা রয়েছে যে নতুন গোলকটি হবে সেটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটির বক্রতলের ঠিক অর্ধেক হবে। সুতরাং নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ঠিক অর্ধেক হবে বলেছে, অর্থাৎ আগে ছিল 4πr², একে আমরা 2 দিয়ে ভাগ করব, সমান সমান 2πr²। এবারে দেখো প্রথমে গোলকটির ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল R। এবার এই নতুন গোলকের ব্যাসার্ধটিকে আমরা একটু বের করে নিচ্ছি। এখানে দেখো যে 2πr² আসলো, একে আমরা 4πr² এর ফরম্যাটে লিখছি। তাহলে দেখো কি হচ্ছে, এখানে 2 এর জায়গায় আমরা 4 লিখছি, পাই। এবার দেখো r², এবার আমরা এখানে 4 লিখেছি, অর্থাৎ আমাদের 1/2 গুণ করে দিতে হবে, তাহলে 2πr² মিলে যাবে। এবার 4π, এবার আমাদের 4πr² ফরম্যাটে রাখতে হলে এখানে শুধুমাত্র r তার হোল স্কোয়ার রাখা উচিত। এবার এখানে দেখো হাফটা বাইরে রয়েছে, একে আমরা কি করব, √2 তার হোল স্কোয়ার আকারে লিখে দেব, অর্থাৎ r/√2 তার হোল স্কোয়ার। তাহলে নতুন গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে, r/√2। সুতরাং নতুন গোলকের ব্যাসার্ধ সমান সমান r/√2। এবারে দেখো আমাদের এখানে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত বের করতে। তাহলে দেখো কেটে নেওয়া অংশের আয়তন কত হচ্ছে, কেটে নেওয়া অংশের আয়তন দেখো কেটে নেওয়া অংশের আয়তনটা কত হবে, প্রথমে ছিল 4/3πr³। এবারে পরে দেখো ব্যাসার্ধ হয়েছে r/√2,
অর্থাৎ এটাকে ধরে আমরা যে আয়তনটা পাবো এটার থেকে মাইনাস করলে কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে সেটা মাইনাস করে দিচ্ছি, 4/3 পাই ইন্টু r/√2 তার হোল কিউব। এবার এখান থেকে কি আসছে দেখো, 4/3 পাইটা কমন রয়েছে, তাহলে 4/3 পাই এটাকে কমন নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে দেখো আর কিউবটাও কমন যাচ্ছে, তাহলে আর কিউবটাও কমন নিয়ে নিচ্ছি। এবার এখানে কি পড়ে রইল 1, এখানে কি পড়ে থাকবে দেখো 1/√2 তার কিউব। এবার 1/√2 তার কিউব, এটা মানে আমরা কি লিখতে পারি 2√2, কেননা দুটো √2 মিলে একটা 2 হয়, আরেকটা √2। আবার নতুন গোলকের আয়তন, এটা কতটা হচ্ছে দেখো 4/3 পাই ইন্টু আর কিউব। এবার নতুন গোলকটির ব্যাসার্ধ ছিল r/√2, অর্থাৎ r/√2 তার হোল কিউব। তাহলে অনুপাতটি কি হচ্ছে, কেটে নেওয়া অংশের আয়তন হলো এতটা এবং নতুন গোলকের আয়তন হলো এতটা। তাহলে এটার অনুপাত বের করে নিচ্ছি, 4/3 পাই r কিউব ইন্টু 1 মাইনাস 1/2√2 ইজ টু এটা, অর্থাৎ 4/3 পাই। এবার এখানে দেখো r এর মাথায় 3, অর্থাৎ r কিউব বাই এই √2 কিউব, অর্থাৎ 2√2। ঠিক আছে, এবারে দেখো 4/3 পাই, এখানেও 4/3 পাই রয়েছে, এখানে আর কিউব, এখানেও আর কিউব রয়েছে। বাম দিকটায় আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে লসাগু হচ্ছে 2√2, এখানে হচ্ছে 2√2 মাইনাস 1 ইজ টু, এখানে দেখো 1/2√2। এবারে এখানেও 2√2, এখানেও 2√2 হরগুলোতে, অর্থাৎ এটা কাটা চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 2√2 মাইনাস 1 ইজ টু 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে যদি কেটে নেওয়া যায় যাতে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, তাহলে যে অংশটা কেটে নেওয়া হয়েছিল তার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 2√2 মাইনাস 1 ইজ টু 1। এবারে 13 নম্বরটা, এটা কি বলেছে দেখো, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা রয়েছে। তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করি। এখানে দেখো আমরা ধরে নিচ্ছি এটা একটা ভূগোলক, ঠিক আছে। এবার এটার দেখো ব্যাসার্ধটা দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, অর্থাৎ আর আমাদের দেওয়া রয়েছে 14 সেমি। এবার এর মধ্যে কি বলেছে, এটার বক্রতলে দুটো 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ছিদ্র করতে হবে, অর্থাৎ এরকম দুটো ছিদ্র রয়েছে, ঠিক আছে। এবার এই ছিদ্রগুলোর ব্যাসার্ধটা দেওয়া রয়েছে 0.7, এটাও একই রকম 0.7। তাহলে দেখো ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল, অর্থাৎ এই ছিদ্রগুলো বাদে বাকি যে অংশটুকু রয়েছে এটার ক্ষেত্রফল, এটা আমরা কি করে বের করব। দেখো এখানে যদি আমরা এই ব্যাসার্ধটা ধরে সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিই, তারপর এই যে বৃত্তাকার ছিদ্রগুলো রয়েছে তাদের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিই, তাহলেই আমাদের ধাতব পাতের ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। দেওয়া রয়েছে গোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, 14 সেমি। সুতরাং এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কতটা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই জিনিস, তাহলে সেটা সূত্র কি 4 পাই r স্কোয়ার সমান সমান কি হচ্ছে 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার, অর্থাৎ 14কে আমরা দুবার লিখে দিচ্ছি। দেখো 7 দিয়ে 14কে কাটে 2 হচ্ছে। এবার এই 4 22, এখানকার 2 আর 14 এটা গুণ করলে তোমরা দেখতে পারবে 2464 এত আসবে। এটা কি হবে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এবারে দেখো এটা হচ্ছে আমাদের পুরো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, তার মধ্যে থেকে আমাদের এই দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে।
আবার দুটি বৃত্তাকার ছিদ্রের মোট ক্ষেত্রফল এবার দেখো, এটা অবশ্যই মাথায় রাখবে, এবার কিন্তু বৃত্তাকার বলেছে, গোলকাকার বলেনি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, পাই আর স্কোয়ার, তাই তো? এই আর কিন্তু আগের আরটা নয়, অর্থাৎ 40 নয়, এই আর হচ্ছে 0.7। এবার যেহেতু দুটি বৃত্তাকার ছিদ্র বলা রয়েছে, অর্থাৎ আমরা লিখে দিতে পারি 2 পাই আর স্কোয়ার সমান সমান কি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 0.7 ইন্টু 0.7। এবার দেখো 7 দিয়ে একে কাটলে কত হচ্ছে 0.1 সমান সমান এই গুণটা করলে হচ্ছে 3.08 এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এবারে আমাদের ধাতব অংশের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, সেটা কি করে বের করব? এই পুরো গোলকটার বক্রতলের ক্ষেত্রফল থেকে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেব। সুতরাং ধাতব অংশের মোট ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, পুরো গোলকটার ক্ষেত্রফল ছিল 2464 এত সেমি স্কোয়ার। এবার এখান থেকে আমরা বাদ দিয়ে দেব বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল, অর্থাৎ 3.08 এত বর্গ সেমি। এবার এটা বিয়োগ করলে তোমরা দেখতে পারবে 2460.92 সেমি স্কোয়ার বা বর্গ সেমি আসছে। সুতরাং এটাই হচ্ছে সেই ধাতব অংশটির ক্ষেত্রফল। এবার 14 নম্বরটা, এটা কি বলেছে দেখো, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। দেখো, প্রথমে একটি নিরেট লোহার গোলকের কথা বলা রয়েছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। আবার ওই গোলকটি থেকে আমরা কতগুলো নিরেট গুলি তৈরি করব, যার ব্যাসার্ধ রয়েছে 1 সেন্টিমিটার। এখানে কি করব দেখো, প্রথমে আমরা ওই লোহার গোলকটির আয়তনটা বের করে নেব, তারপর এক একটি ছোট গুলির আয়তনটাও বের করে নেব। এবার সেই গোলকটির আয়তনকে যদি প্রত্যেকটি গুলির আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলেই গুলির সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখো, লোহার গোলকটির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। সুতরাং লোহার গোলকটির আয়তন কতটা হবে? 4/3 পাই আর কিউব, অর্থাৎ 8 কিউব এত ঘন সেমি। ঠিক আছে, আবার গুলির ব্যাসার্ধ দেখো দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার। গুলির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। সুতরাং গুলির আয়তনটা কি হবে? একই রকম 4/3 পাই আর কিউব, কেননা গুলিগুলো হচ্ছে গোলকাকারই হয়। 4/3 পাই আর কিউব, অর্থাৎ 1 কিউব এত ঘন সেমি। এবার আমাদের বের করতে বলেছে যে কতগুলো গুলি তৈরি হবে। সুতরাং গুলির সংখ্যা এটা কি হবে দেখো, এই আয়তনকে আমরা এই আয়তন দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 4/3 পাই, এখানে দেখো 8 কিউব রয়েছে, তাই 8কে আমরা 3 বার লিখে দিচ্ছি। আবার নিচে কি রয়েছে, 4/3 পাই ইন্টু 1 কিউব, অর্থাৎ 1কে আমরা 3 বার লিখে দিচ্ছি, এতটি। এবার দেখো 4/3 পাই, এখানকার 4/3 পাই কাটা যাচ্ছে, সমান সমান কি হচ্ছে, 8 8 64, তার সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 512টি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের আমরা মোট 512টি গুলি তৈরি করতে পারবো।